বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি যাত্রা শেষ, সমাপ্তি। এবং শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের সাথে, তাদের মাটিতে রাওয়ালপিন্ডিতে। এবং অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং এক এক পয়েন্টে দুই দলে ভাগাভাগি করে টেবিলের 3 নম্বরে বাংলাদেশ এবং টেবিলের 4 নম্বরে পাকিস্তান থেকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সমাপ্ত করলো বাংলাদেশ এবং পাকিস্তান। আমাদের দলীয় ক্যাপ্টেন এই ম্যাচ শেষে কিংবা আবারও প্রেস কনফারেন্সে এসে বলল যে আমরা আবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করব এবং আমাদের যেখানে আর উন্নতি করার দরকার সেখানে উন্নতি করব। আমরা 50 ওভার পর্যন্ত ম্যাচ খেলছি, এটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে, এই সব কথাবার্তা বলে তিনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রেস কনফারেন্স ছিল শেষ ম্যাচে সেটা কিন্তু তিনি বলে দিলেন এবং বাঙালিদেরকে একটা হজরলা বোঝার চেষ্টা করলেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আপনি আজকের ম্যাচটা জিতুক হইল না বাংলাদেশের, এর আগের দুইটা ম্যাচ যদি খুব ভালোভাবে দেখেন, যারা দেখছেন তারা বুঝতেই পারবেন যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটারদের কি ছন্দ পতনহীন এক ক্রিকেট, এক দুর্ভাগা ক্রিকেট বাংলাদেশের। এবং এই ক্রিকেটটা লাস্ট 5 থেকে 10 বছর এরকম সিনারিও দেখা যাচ্ছে ক্রিকেটে, যাদের উন্নতি বলতে কোনো কিছু নেই। শেষ কবে আমরা ওডিআই ফরম্যাটে 300 কি 350 রান তো করেই পারিনি, 320 করছি কবে এটা আমাদের জানা নেই। আমাদের ওডিআই ফরম্যাটের গড় অ্যাভারেজ হচ্ছে মনে হয় এখন 220, 30, 40 এরকম। এবং সেই সিনারিওটা এবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর দুইটি ম্যাচে আমরা দেখছি। আমরা শেষ 50 ওভার পর্যন্ত খেলতে পারিনি, 49.45 কিংবা 49 ওভার 50 ওভার পর্যন্ত খেলতে পারছি, কিন্তু আমরা ব্যাটিংয়ে রান তুলতে পারিনি। আমাদের কখনো টপ অর্ডার, মিডল অর্ডার এবং ফিনিশার ছন্দপতন হয়ে যায়, যার কারণে আমাদের রান হয় না এবং এক ভঙ্গুর ক্রিকেট আমাদের এই মুহূর্তে। চ্যাম্পিয়ন্স ট্রফির আমাদের অধ্যায় শেষ 2025। আমরা আসলে কি পেলাম, আমাদের অভিজ্ঞতা, আমাদের যে গেমসের যে সিনারিও, আমরা যে হাইপ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাই, আমরা যে বড় বড় কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে গেছিলাম, পাকিস্তানে ভালো কিছু করব, যে আমরা আমাদের যে ফাইনালের জন্য আমরা যাইতেছি, এইসব কথাবার্তা বলে যে আমরা বাংলাদেশের প্রেস কনফারেন্সে মাতাইলাম, কিন্তু সেখানে গিয়ে আমাদের ফলাফল হলো বিপরীত। আমরা প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে পরাজয় বরণ করলাম, সেকেন্ড ম্যাচ এগেইনস্ট নিউজিল্যান্ড সেখানেও পরাজয় বরণ করলাম এবং লজ্জাজনকভাবে। আমাদের ক্রিকেটের আসলে উন্নতিটা আসছে কোথায়? আমরা যদি বুঝতাম বাংলাদেশ 300 রান করছে কিংবা 290, 80 রান করছে এবং সেটাকে একটা বোলিং চ্যালেঞ্জ দিছিল, সেটা হয়তো বা দুই দলের মধ্যে ফাইট হয়েছে, হেরে গেছি ফাইটে, এটা তো নয়। আমরা এমনভাবে, এমন লজ্জাজনকভাবে হেরে গেছি দুইটা ম্যাচ, যে আমাদের যে সমীকরণে আমরা খুবই বাজে টিম হচ্ছে এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপনি যদি গ্রুপ বির দিকে তাকান, সবচাইতে দুর্বল টিমটি আপনি বিবেচনা করবেন আফগানিস্তানকে। সেই আফগানিস্তান টিম কিন্তু ইংল্যান্ডের সাথে কালকে হাই ভোল্টেজ ম্যাচ, যেটা ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট দেখে বা দক্ষিণ এশিয়ার ক্রিকেট যারা এখন দেখতেছে, তারা বুঝতে পারতেছে যে ভারত পাকিস্তানের পরে দক্ষিণ এশিয়ার আর একটা অন্যতম ক্রিকেটের শক্তিশালী রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান, এবং সেটা দিনের পর দিন তারা উন্নতি করছে। কিন্তু আমরা বাংলাদেশ কতদিন লাগবে আমাদের উন্নতি করতে? এরকম একটা গেম সিনারিও তৈরি করতে আমাদের কতদিন সময় লাগবে? আমাদের গেম সিনারিও তো আমরা তৈরি করতে পারছি না। পাকিস্তান, আফগানিস্তান, যেখানে পাকিস্তানের কথা বাদ দিলাম, আফগানিস্তান যেখানে দিনের পর দিন উন্নতি লাভ করতেছে, সেখানে বাংলাদেশ দিনের পর দিন বিপর্যয়ের মুখে পড়তেছে। তাদের উন্নতি হচ্ছে না, তারা অনেক দিন পর বা তারা যে তাদের বোলিং ফিগার, স্পিড বা পেস অ্যাটাকটা তাদের হয়তো বা অনুকূলে হচ্ছে, তারা পেস ভালো অ্যাটাক দিতে পারতেছে, ভালো বোলিং করতে পারতেছে। আমাদের যে স্পিড স্টার তাসকিন আহমেদের সাথে নাহিদ রানা এবং মুস্তাফিজ তো আছে, তারা ভালো বল করছে এবার। কিন্তু যদি আপনি একটা ইংল্যান্ড, যদি আপনি ইন্ডিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো টিমের সাথে 230-40 রান করেন, সেখানে তো বোলিংয়ের কিছু করার থাকে না। তাহলে একবার চিন্তা করুন, আমাদের আসলে ব্যাটিংয়ের দোষ নাকি বোলিংয়ের দোষ? যেখানে ব্যাটিং টপ অর্ডার সৌম্য সরকার কয় রান করছে দুইটা ম্যাচে, মুশফিকুর রহিম কত করছে, মাহমুদুল্লাহ কত করছে, তানজিদ তামিম কত করছে, মিরাজ কত করছে, 2 ম্যাচে অ্যাভারেজ করুন তাদের। অথচ এদেরকেই নিয়ে, এদের টপ অর্ডারকে নিয়ে, এদের মিডল অর্ডার নিয়ে, এদের ওপেনিং নিয়ে আমাদের কিন্তু একটা টিমকে এবার সাজানো হয়েছিল।
তাদের উপর আশা আক্ষেপ করে আমাদের টিম কিন্তু এবার গোছানো হয়েছিল, অথচ তারা আমাদেরকে দিন শেষে কিছুই এনে দিতে পারলো না। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দারুণ বিপর্যয়।